الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. এই সূরার নাম হচ্ছে আল মাউন। আর আমাদের দেশে সাধারণত লোকজন বেশি জানে আরাআইতাল্লাযী বলে, সাধারণ লোকজন, তাই না? আরাআইতাল্লাযী কই আছে? আরাআইতাল্লাযী একটু পড়ুন তো। আরাআইতাল্লাযী এই সূরা মক্কি, অর্থাৎ মক্কি জীবনে নাযিল হয়েছে। এজন্য এখানে বলছেন সূরাতুল মাউন মাক্কিয়া ওয়া আয়াতুহা 7। আর এই সূরায় 7টি আয়াত রয়েছে। প্রথম আয়াত রব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আপনি কি দেখেছেন? তো রাআইতা যখন হলো তার দ্বারা বুঝে যায় এখানে সম্বোধন করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর না হয় উমুমান আমরও শামিল। যারাই এই কিতাবের উপর ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, ঈমান রাখে, তারাই এতে শামিল। যদিও খেতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আরাআইতা, আপনি কি দেখেছেন? আল্লাযী ইউকাযযিব, ওকে যে অস্বীকার করে, বিদ্দীন, দিনকে। আর এখানে দিন বলতে ইয়াউমুল মাআদ ওয়াল জাযা ওয়াস সাওয়াব। ইয়াউমুল মাআদ, আবার যে মানুষেরা একদিন উঠবেন, ওই হিসেবে তাকে বলা হয় ইয়াউমুল মাআদ। আর একেই আমরা বলি ইয়াউমুল কিয়ামা। আল জাযা ওয়াস সাওয়াব, কিয়ামতের দিন মানুষেরা নিজেদের কৃতকর্মের ফল পাবে। আসল ফল কোথায় পাবো আমরা ইনশাআল্লাহ? কিয়ামতের দিন। দুনিয়াতে যদি আমরা নেক কাজ করি আর আল্লাহ কিছু বদলা দেয়, কিন্তু এটা আসল বদলা না। কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আর দুনিয়াতে যা আছে, যাই আমি পাবো, আখিরাতের তুলনায় এর কোনো মূল্যই নেই। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লামাউদিউ সাউতি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তোমাদের একজনের চাবুক রাখার জায়গা জান্নাতে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা, চাবুক তো বুঝি আমরা নাকি? আগের জমানায় মানুষ বুঝতো চাবুক বা বেত কি করতো, ঘোড়া দৌড়াতো। আমরা তো এখন দেখি না। আগে মরু অঞ্চলে বিশেষ করে লোকজন দেখতো বেশি। আমাদের দেশেও দেখা যেত। তখন ঘোড়ার পরিবর্তে গাড়ি বের হয়ে আর দেখেই যায় না ওগুলি। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়ার কি মূল্য? এজন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত। ওয়া মালউনাতুন মা ফিহা, আর এই দুনিয়ায় যা আছে তাও অভিশপ্ত। তাই দেখা যায়
দুনিয়াতে আমি অনেক পয়সা পাই, অনেক কামাই করি, অট্টালিকার মালিক, গাড়ির মালিক, ঘোড়ার মালিক, সব কিছুই, কিন্তু শান্তি নেই। কি বলেন আপনারা, শান্তি আছে? আল্লাহু আকবার। দুনিয়া শান্তি নেই। তাই এই শান্তি আমরা দুনিয়াতে পাবো না, তবে এক জিনিসের মাধ্যমে পাবো, তা হচ্ছে ঈমান, ইয়াকিন, তা হচ্ছে আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়। আপনি হয়তো বললেন, না আমি একটু গান বাদ্যযন্ত্র শুনলাম বা দেখলাম, ছবি দেখলাম, উপস্থিত সময় একটু এরকম এরকম করলেন আর কি, জাম্প মারলেন, পরে কিছু নেই। ঠিক না? ঠিক। ওই শান্তিটা অস্থায়ী, এর স্থায়িত্ব নাই। শুধু দেখলেন তো তামাশা করলেন বাস। আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে এই যে শান্তি পাওয়া যায়, এটা স্থায়ী শান্তি। বলি সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب। যারা ঈমান এনেছেন, নেক আমল করেছেন, তাদের জন্য সুসংবাদ। আর কি? ওয়া হুসনু মাআব, সর্বোত্তম ঠিকানা। সুবহানাল্লাহ। এই সর্বোত্তম ঠিকানা কোন জায়গায়? জান্নাত ইনশাআল্লাহ। যদি আমরা ঈমান আনি আর আমল করি নিয়মতান্ত্রিক, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তুমি আমাদের ঠিকানা জান্নাত বানিয়ে দাও। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া সম্পর্কে, দুনিয়া মালউন, দুনিয়া যা আছে তা মালউন। তবে কি বলেছেন? ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহ আও আলিমান আও মুতাআল্লিমান। তবে আল্লাহর জিকির অভিশাপের বাইরে। ওয়া মা ওয়ালাহ, আর জিকিরের কাছাকাছি যেগুলি। আর আরেকজন হচ্ছেন আলিম, জ্ঞানবান ব্যক্তি। এটা কোন জ্ঞানে জ্ঞানী? ইলমে শরঈর জ্ঞানে জ্ঞানী, কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী। আর আরেকজন হচ্ছেন মুতাআল্লিম, শিক্ষার্থী। আপনারা এই সৌদিতে এসছেন দুনিয়া কামাই করার জন্য। যদি উদ্দেশ্য হয় শুধু দুনিয়া, তাহলে দুনিয়াই রয়ে গেল। আর যদি উদ্দেশ্য হয় দুনিয়া কামাই করবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল, এর দ্বারা আমি নিজে কামাই করব, হালাল, নিজে খাবো, নিজের স্ত্রী বাচ্চাদেরকে, মা বাপকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, আর আল্লাহর জিকির সম্পাদন করব, আল্লাহর ইবাদত সম্পাদন করব, তাহলে এই দুনিয়া কিন্তু দুনিয়া থাকলো না। এটা কি হয়ে গেল? আখিরাত। এটা ইবাদত। তাই আমরা যারা এখানে এসেছি, প্রত্যেকটা কাজ যেন আমরা করি এরকম আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বাদ দেননি। কোন রাসূল, কোন নবী দুনিয়া বাদ দেননি। সাহাবায়ে কেরাম দুনিয়া বাদ দেননি। দুনিয়া সাথে রেখে তারা আখিরাতের কামাই করেছেন, কিন্তু অগ্রাধিকার দিয়েছেন কাকে? আখিরাতকে। এজন্যই দেখি আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। করেন কিনা এটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আর আখিরাতে কল্যাণ দাও। আর কি করো? ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নাজাত দাও। সুবহানাল্লাহ। যদি এই দোয়াটি কবুল হয়ে যায়, তাহলে আপনি দুনিয়াও পেয়ে গেলেন, আখিরাতও পেয়ে গেলেন। যদি আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়, তো আপনি যাবেন কোথায়? জান্নাতে।
বলেন যদি আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আল্লাহ তুমি আমাকে আখিরাতে কল্যাণ দাও, মন থেকে যদি বলো। এজন্য কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ দোয়া এটাই ছিল। তাই দেখবেন আমরা যখন উমরা যাই, এমনি তো সবসময় পড়তেন, বিশেষ করে তাওয়াফের অবস্থায় একটি দোয়া প্রমাণিত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর ওইটাই হচ্ছে এটা, ঠিক না? ঠিক। উমরা হজের বই পড়লে তাওয়াফের দোয়া এটাই আছে। বাকি অন্য যেসব দোয়া আপনি নিজ পক্ষ থেকে করুন, নির্ধারিত না। হয়তো প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার, হ্যাঁ সহ দোয়া হিসেবে এইটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তাই আমরা দুনিয়াকে সাথে রেখে চলবো ইনশাআল্লাহ, কিন্তু অগ্রাধিকার দিতে হবে কাকে? আখিরাতকে। তো আল্লাহ বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি জানেন? আরেকটা জিনিস এখানে যদি বলি আমরা, ইয়া বিমানা তাআলাম হতে পারে, ওই ব্যক্তির ব্যাপার আপনি জানেন বা ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামতকে অস্বীকার করে, যে কিয়ামতকে অস্বীকার করে সে কে? এখানে তার একটা গুণ উল্লেখ করেছেন ওই কিয়ামত অস্বীকারী ব্যক্তির, বা কয়েকটি গুণ উল্লেখ করেছেন। দেখেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে হলো ও যে ইতিমকে জোরালো ভাবে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আদ-দা বিমানা আদ-দাফউ বিউনফিন শাদীদ, কঠোর ভাবে তাড়িয়ে দেয়া, এর নাম হচ্ছে দা। ইতিম আসলে ইতিমের হক আদায় করে না। কেন আদায় করে না? যেহেতু তার বিশ্বাস নাই আখিরাতে। যার বিশ্বাস আছে আখিরাতে, সে ইতিমের হক আদায় করবে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমি এবং ইতিমের অভিভাবক জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবো। তার মানে কি? এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার সাথে মিলিত আছে, একটা আরেকটার সাথে জড়িত না, ওইভাবে যে ইতিমের অভিভাবকত্ব করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, অন্যদিকে যে ইতিমের হক আদায় করবে না, তার কথা এখন তো আল্লাহ বললেন, অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরান। নিশ্চয় যারা ইতিমের মাল ভক্ষণ করে, ওরা তাদের পেটে যা খাচ্ছে তা হচ্ছে আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যুলুম অত্যাচার করে যারা ইতিমের মাল ভক্ষণ করে, ওরা তাদের পেটে আগুন ভরছে, ওদের মাল খাচ্ছে না, আগুন। ওয়া সায়াসলাউনা সাঈরান, আর তারা অচিরেই জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে আর অনুপ্রবেশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এই যে কিয়ামত পর্যন্তই আল্লাহর কালাম আছে, থাকবে কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তার কালামের হিফাজত করবেন। অনেকে হয়তো আমাদের দেশেও থাকতে পারে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, মনে করেন ভাই মারা গেছে, ছোট ভাই সে, ভাতিজা আছে, হ্যাঁ সুযোগ পেয়েছে, আর কি আমি তো নিজেই রক্ষণাবেক্ষণ করি, ওর জামাল সবই আমি ব্যবহার করব, এরকম থাকতে পারে কিনা? বাংলাদেশে, ইন্ডিয়া নাই কিন্তু, নাকি? ইন্ডিয়া আছে। আচ্ছা, এই বিধান মানুষ পর্যন্ত পৌঁছাবেন, সবাইকে জানাবেন, অনেকে জানেই না।
সে মনে করে আমার তত্ত্বাবধানে আছে, আমি খাবো, যাইতে বস, যাই বললো আমি খেলাম, ওকে খাওয়ালাম যতটুকু বস হয়ে গেল। খবরদার, পুরোপুরি হক তার আদায় করতে হবে। কিন্তু নিয়মতান্ত্রিক খেতে কোনো অসুবিধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন নিয়মতান্ত্রিক খাবে। নিয়মতান্ত্রিক যে খাবে তাও তার সামাজিক প্রথা হিসেবে, বা মানুষ 10 জন যা বলে এটা ঠিক আছে, অসুবিধা নেই, এরকম হবে। কিন্তু আপনি আপনার নিজ পক্ষ থেকে খেলেন বেশি আর বললেন এটা হচ্ছে নিয়মতান্ত্রিক, এরকম হলে হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই গেল ইতিমের কথা। আরেকটা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার দানে উৎসাহ দেয় না, মানে মানুষকে বলে না মিসকিনকে খাওয়াও। সূরাতুল ইনসানে রব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান, যারা নেক মানুষ, যারা পুণ্যবান আল্লাহওয়ালা মানুষ, ওরা কি করে? তারা খাবার খাওয়ায় ইয়তিমকে, মিসকিনকে, কয়েদিকে। অথচ এই মালের প্রতি রয়েছে তার মহব্বত আর ভালোবাসা, এত সত্ত্বেও ইয়তিমকে, মিসকিনকে, কয়েদিকে খাওয়ায়। আর কি বলে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি বা আমরা তোমাকে বা তোমাদেরকে যে খাওয়াচ্ছি, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য খাওয়াচ্ছি। তোমাদের থেকে কিছু চাই না, বদলা চাই না, আর তোমাদের থেকে শুকরিয়াও চাই না। আপনি দিলেন টাকায়, মনে করেন 1000 টাকা, একটা কোথাও, বা 500 টাকা, বা 10 টাকা, বা 20 টাকা, অথবা 20,000 টাকা, 1 লাখ টাকা, মনে মনে ভবিষ্যতে কাজে আসবে। কি বলেন আপনি? আল্লাহর জন্য হলো না, অথবা একদিন আমার উপায় হতে পারে, বুঝলেন? আমরা যদি হিসাব করে দেখি কয়জন যে এর উপর ঠিকই আছে আল্লাহু আলাম। আপনি আপনার ভাইকে খাওয়ান, আল্লাহর উদ্দেশ্যে খাওয়ান, তাহলে সওয়াব পাবেন। চাচাকে খাওয়ান, মা বাপকে খাওয়ান, মা বাপের তো আর কি খাওয়াবেন, সওয়াব কি হবে? তার হক এটা। আপনি যাই খাওয়াবেন তা মা বাবার হক আদায় করছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি, তোমার মাল সম্পদ সব তোমার বাপের। তো বাপকে খাওয়ালো, তারপর খোটা দিল, এটা কিরকম হয়? এরকম কিছু লোক আছে, মাঝে মাঝে আমি শুনতে পারি। বহুত আছে, সে বলছে বহুত আছে, বহু আছে, আর কমাবে আমি জানি না। কিন্তু আপনারা যে বললেন আছে, তাহলে বোঝা গেল আমি মিথ্যা বলিনি। ইন্না লিল্লাহ বলেননি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা মুসিবত। আল্লাহ নিজের মাকে খাওয়াবে, নিজের বাপকে খাওয়াবে, আবার বলে অনেক করলাম, এটা কিরকম হয়? ওইটা যদি আমি তুলে ধরি এখন, তার চিত্র অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, নিজের মা বাপকে খাওয়াবো, যদি উদ্দেশ্য হয় ভালো তো সওয়াব তো পাবো, অন্যদিকে তাদের হক আদায় হলো। আর মা বাবার হক কি আদায় করবেন আপনি? সুবহানাল্লাহ, এত কষ্ট করেছে বাল্যকালে, ছোট কুলের শিশু, গেদা বাচ্চা বুঝো, হালকা কাশি অথবা পেশাব হয় না, পায়খানা হয় না, মনে করেন ওই জন্ম নেওয়ার পরে 2 মাস 2 দিন 3 দিন হয়েছে, কি বলেন? আর এইমাত্র প্রথম বাচ্চা হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে এইমাত্র, হ্যাঁ নতুন বাচ্চা। দেখবেন বাচ্চা হওয়ার পরেই তার ভিতরে এই বাচ্চার প্রতি কিরকম মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। এখন যদি খাবার না খায়, সে কিন্তু অসুস্থ, বা বাচ্চার দিকে তাকিয়ে আছে, মা খেলো কিনা। সত্য বললাম না মিথ্যা? তুমি এখন বিয়ে শাদী করেছো, বাচ্চা দেখছো, এ থেকে তোমার আম্মা আব্বার কথা তুমি স্মরণ করো। তোমার মা বাপ তোমাকে কত দয়া আর কত আদর, কত স্নেহ মমতা করেছেন। তোমার অসুখ হলে সে ঘুমাতো না, তোমার মা ঘুমাতো না, বাপ ঘুমাতো না। সুবহানাল্লাহ, কি না হবে বাচ্চা। এখন যেরকম তোমার হয়,
তাই মা বাবার কথা স্মরণ করো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার দানে উৎসাহ দেয় না, তাহলে সে আরেকজনকে উৎসাহ দেয় না। এটা যদি খারাপ হয় তাহলে যে মিসকিনকে খাওয়ায় না তৌফিক থাকা সত্ত্বেও, এটা কি খারাপ হবে না? দুইটা কথা, একটা হচ্ছে আরেকজনকে উৎসাহ দেয়া, ভাই আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিয়েছে। আর এই কাজ হচ্ছে উলামাদের, ওরা সাধারণ জনগণকে বলবে এতিমের হক আদায় করুন, মিসকিনের হক আদায় করুন, ঠিক না? আচ্ছা আপনি আলেম, ভালো, মাশাআল্লাহ, আপনার তৌফিক নাই মিসকিনকে খাওয়াবার, তা আপনি কি করবেন? উৎসাহ। তৌফিক আছে, আপনি আলিম হবার, তাহলে মিসকিনকে খাওয়াবেন না, না মিসকিনকে খাওয়ানোর জন্য উৎসাহ দিবেন, অন্যদিকে নিজেও খাওয়াবেন, ঠিক না? ঠিক। এবারে সে শুধু উৎসাহ দেয়, খাওয়ায় না, बोले कि ये मेरा काम नहीं है, मेरा काम समझाना है আমার কাজ হচ্ছে বুঝিয়ে দেয়া, কিন্তু কাজ করাটা আমার কাজ না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা এর থেকে একটা উদাহরণ আমি দিই। আপনারা দেখেছেন অনেকেই মিলাদ পড়ায়, পড়ায় কিনা? যারা মিলাদ পড়ায় লোকজনকে বাইরে থেকে এনে মিলাদ পড়ায়। আচ্ছা যে মিলাদ পড়াতে আসে সে কয়দিন মিলাদ পড়ালো? উত্তর দিন। দেখেছেন? আমি কিন্তু জীবনে দেখিনি। বাই চান্স এখন হয়তো মানুষ হয়তো করতে পারে দুই একটা দেখাবার জন্য, আমরাও করি, আর না জীবনে আমি দেখিনি ছোটবেলা, এখনো পর্যন্ত মনে হয় আপনারাও দেখেননি মনে হয়। ওই বলছি বাই চান্স থাকতে পারে, ওখানে আমাদের জবাব দেওয়ার জন্য। তাই যে জিনিসটা সে নিজে করে না, শুধু পয়সা কামাই করার জন্য করে, এটা অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, এটা কিরকম জায়েজ হতে পারে? ভালো করে বুঝবেন, বলবেন না ওখানে গেলেই মিলাদের বিরুদ্ধে কথা বলে। আমরা মিলাদের বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি বেদাত কিনা আপনি নিজে যাচাই করুন। আর বেদাতের বিরুদ্ধে যদি মানুষ কথা না বলে তাহলে বলবে কে? আলিম উলামা যদি না বলেন তাহলে বলবে কে? সাধারণ জনগণকে উলামাদের জন্য ওয়াজিব, তারা সাধারণ জনগণকে এইসব বেদাত থেকে, আল্লাহর নাফরমানি থেকে সতর্ক করবেন। কিয়ামত পর্যন্ত কিছু ভালো নেক আলিম উলামা থাকবেন ইনশাআল্লাহ। সব বেদাতি না, কিছু মানুষ আছে কিনা? এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন দেখবেন সব জায়গায়, বাংলাদেশ পর্যন্ত, ইন্ডিয়া তো আছেই, বাংলাদেশ পর্যন্ত। আপনি বলুন তাহলে ইন্ডিয়া বেশি নাকি? হ্যাঁ ইন্ডিয়া, আমি আমার জানা মতো বেশি, কোরআন সুন্নাহর চর্চা বেশি, বলি আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশেও কম না, বাংলাদেশেও বেশি হয়ে গেছে। তাই আপনি চ্যানেলগুলো বের করে দেখুন, এখন দেখা যায় অনেক চ্যানেল রয়েছে যারা কোরআন এবং সুন্নাহ প্রচার করছে। আমাদের দার্স যেগুলো ওগুলোও যাচ্ছে। সেদিন দেখলাম একজন লোক মনে হয় অনেক উলামাদের 1000-এর মানে চেয়েও বেশি ক্যাসেট সে ওই রকম তারা ডাউনলোড করে নিজেদের নামে ছেড়েছে। প্রথমে দেখলাম 800, পরে দেখি 1000 থেকে বেশি আরো হয়ে গেছে। এর মধ্যে আমি দেখলাম আমারও বেশ কয়েকটা ক্যাসেট রয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দেখেছি আমার প্রায় 37টা না 38টা ঢুকিয়ে দিয়েছে, অথচ আমরা তো নতুন। তাই ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের খিদমত আমরা করবই করব ইনশাআল্লাহ আজীবন, হাত্তাল মাউত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মউত না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। দ্বীন প্রচার এটা ইবাদত, ইলম শিখা ইবাদত, ইলম শিখানো ইবাদত, সালাত পড়া ইবাদত, সালাত পড়ানো ইবাদত, আযান দেয়া ইবাদত, ইবাদত কিনা? কোরআন শিখা ইবাদত, কোরআন শিখানো ইবাদত। এইরকম এই দরসগাহে আসা, বসা, মানুষকে শিখানো, আলোচনা পেশ করা, এগুলো হচ্ছে ইবাদত। আমরা সবাই ইনশাআল্লাহ মওত পর্যন্ত আল্লাহর দ্বীনের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা, ইবাদত সম্পাদন করে যাব। আল্লাহ যদি কবুল করে, হয়তো উপস্থিত সময় আপনি দেখছেন কেউ সাড়া দিচ্ছে না, এক জামানা আসবে আপনি মারা যাবেন কিন্তু আপনার কাজ চালু থাকবে ইনশাআল্লাহ তাআলা।
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। সংক্ষিপ্ত করে নিচ্ছি, যদি আমি এক একটা আয়াতকে সামনে রেখে আলোচনা করি অনেক সময় লাগে, স্বাভাবিক, আপনারা বুঝেন, কিন্তু আজকে সংক্ষিপ্তভাবে বাকি আয়াতগুলি তাফসীর পেশ করছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন এরপরেই প্রথমে ইয়েতিমের হক যারা আদায় করে না তাদের কথা বললেন, তারপরে যারা মিসকিনকে খাবার দানে উৎসাহ দেয় না তাদের কথা বললেন, এবারে বলছেন ওইসব মুসল্লি সালাত আদায়কারীদের জন্য ধ্বংস। তাহলে বোঝা গেল সবাই ধ্বংস না, যারা সালাত আদায় করেন তাদের জন্য রয়েছে সুসংবাদ, তারা যাবেন কোথায়? ইনশাআল্লাহ জান্নাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওইসব মুমিনগণ সফল হয়ে গেলেন যারা নিজেদের সালাত বিনয় নম্রতার সাথে কাকুতি মিনতি সহকারে যারা সালাত আদায় করে তারা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথমে এখানে কার কথা বলেছে? সালাত যারা নিয়মতান্ত্রিক আদায় করে, আর এদেরকেই বলা হয়েছে কি? মুমিন। এরপরে আবার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নিজেদের সালাতগুলির হেফাজত করে, সংরক্ষণ করে, নিয়মিত সালাত আদায় করে। এরকম না যে এক ওয়াক্ত পড়লো আরেক ওয়াক্ত পড়লো না। উপস্থিত সময়ে দুঃখের ব্যাপার হলেও সত্য, অনেক মুসলমান, যদি আমি বেশিরভাগ মুসলমান বলি তাহলে হয়তো অত্যুক্তি হবে না, ফজরের সালাত অনেকেই পড়ে না। সত্য না মিথ্যা? অনেকে আছে, অনেক মুসলমান এরকম আছে, যদি কাজের চাপ থাকে কাজের কারণে সালাত বাদ দিয়ে দেয়। অনেক মুসলমান এরকম আছে যারা ঘুমের কারণে সালাত বাদ দিয়ে দেয়। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন মুসল্লি ধ্বংস? সামনে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাত থেকে বিমুখ থাকে, গাফিল থাকে, নির্ধারিত সময়ে সালাত আদায় করে না, সালাত বিলম্ব করে পড়ে, অথবা সালাতে দাঁড়ায় কিন্তু মন সালাতে থাকে না, সালাত হয় না। এইটা এর মানে কি? সালাতে দাঁড়া এমনিই বস মানুষের সাথে সালাতে, কিন্তু মন সালাতে না। আর আরেকটা মন সালাতে আছে কিন্তু শয়তান আসে ধোঁকা দেয়, আবার সে শয়তানের সাথে লড়াই করে আবার সালাতে চলে আসে। বেশ কম আছে না দুইটা কথা? আপনি বলবেন না আমার কথা হয়নি। একটা সালাতে যায় আর কি লোকজনকে দেখা মান্নাস, ঠিক না? মন এখানে নাই। আর আরেকটা বা আরেকজন সালাতে দাঁড়ায় আল্লাহর উদ্দেশ্যে, শয়তান আসে, নবী মুশকিল, হ্যাঁ শয়তান নিজে, নো প্রবলেম, ঠিক না? শয়তান আসে একটা, আরেকটা হচ্ছে কি করবো লোকজন যায়, এটা হলো নামাজ। আর আপনি দাঁড়িয়েছেন আল্লাহর উদ্দেশ্যে, শয়তান এসেছে হল্লি। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো আর বাম দিকে থুক ফেলো, কারণ শয়তান আসতে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো আমরা যখন সালাতে দাঁড়াই শয়তান এসে কোথায় নিয়ে যায়? আর ইহুদিরা যখন সালাতে দাঁড়ায় শয়তান আসে না। তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি বললেন ইহুদিরা ওরা তো শয়তান হয়েই আছে, ওদের কাছে শয়তান আসবে কেন? কথা বুঝলেন? আর এরা হচ্ছে মুসলমান, মুওয়াহহিদ, একত্ববাদী, এদের কাছেই তো শয়তান আসবে। বলি আলহামদুলিল্লাহ। তাই শয়তান এসে কুমন্ত্রণা দেয়, নো প্রবলেম, বলো আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে আল্লাহু আকবার, শুধু মুখ নাড়ায় আর কি, হিনা নেই। এর কথা হচ্ছে কোন কোন উলামা বলেছেন। এইগুলো এক ব্যাখ্যা। আর আরেকটা হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নির্ধারিত সময়ে সালাত আদায় করে না। কোন সময় করে দিলে?
ফজরের নামাজ জোহরের সময় পড়ে, আর নয় ফজরের নামাজ ডিউটির সময় আদায় করে। ডিউটি হলো 7টায় বেল লাগিয়ে দেয়, আর এই সময় উঠে একসাথে 2 রাকাত নামাজ ঠুকর মারে, তারপরে ডিউটিতে চলে যায়। এইটা হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার কথা বুঝে এসছে? এরকম মানুষ আছে কিনা? ডিউটি আপনার 9টায় উঠলেন, 9টায় একসাথে পড়বো, 2টায় ঘুমালাম, 5টায় উঠবো। কিরকম? আজকে হচ্ছে 5:15 আজান, 19 টাইম সৌদি আরব। 5:15 উঠা আমার পক্ষে কঠিন, তাই উঠতে পারবো না। উঠবো একসাথে ডিউটির আগে। ডিউটি হচ্ছে 9টায়, 9টার 10 মিনিট আগে উঠবো, আর আল্লাহু আকবার বলে 2 রাকাত পড়ে চলে গেলাম। একসাথে 2 কাজ হয়ে যাবে, হবে না। আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত নির্ধারিত সময়ে ফরজ, পরে পড়লে হবে না। এদের কথা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সব মুসাল্লিদের জন্য ধ্বংস যারা নিজেদের সালাত থেকে গাফিল থাকে, বিমুখ থাকে, নির্ধারিত সময়ে সালাত আদায় করে না। সবাই বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে সালাত পড়বো ইনশাআল্লাহ। যারা পড়বেন একটু হাত তুলেন, মাশাআল্লাহ। হাত নামাও। কেউ যেন আবার এরকম না হয় হাত তুলবো না, পরে ওয়াদা করে। আমি বললাম আপনার আমার সাথে ওয়াদা না তো। কার সাথে ওয়াদা? আপনি ওয়াদা করলেন, আর আল্লাহকে বলো আল্লাহ তৌফিক দাও, আল্লাহ, ঠিক না? আল্লাহ দিবে। আর তুমি বলো না না নিজেই নড়বো। হ্যাঁ কি করবো রে, হ্যাঁ এখন তো হুজুর বললো যদি না হাত যদি না তুলি তাহলে কি হয়, এই জন্য তুললেন, হবে? তুললেন আল্লাহর উদ্দেশ্যে, বললেন না এখন ইমান তাজা হয়েছে, শয়তান চলে গেছে। যখন আল্লাহর জিকির, আল্লাহর দিনের আলোচনা শুনলাম, শয়তান এখন চলে গেছে, শয়তান পালিয়ে গেছে। এবারে বলবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আল্লাহকে বললেন আল্লাহ তৌফিক দাও। আল্লাহ বলে খালাস, আমার বান্দা যখন আমার দিকে এগিয়ে এসছে, আমিও তার দিকে এগিয়ে আসলাম, আর আমি তাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করব। কারণ এটা আল্লাহর ওয়াদা কিনা? আমার কথা নয়। উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আমার কাছে চাও, আমি তোমাদের চাহিত বস্তু দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবারে যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আল্লাহ কি তৌফিক দেবে না? আপনি সবসময় তো বলেন ও আল্লাহ কামাইটা আজকে কম হয়েছে, একটু কামাই বেশি করে তৌফিক দেন। কয়দিন বলেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও? কয়দিন বললেন? প্রশ্নটা সঠিক না ঠিক বলেন তো? ইমান বাড়াবার চেষ্টা করুন, দোয়া করবেন ও আল্লাহ তুমি আমাদের ইমান তাজা করে দাও, আল্লাহ আমাদের ইমান বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের মধ্যে যে দুর্বলতা রয়েছে সে দুর্বলতা তুমি দূর করে দাও, আল্লাহ আমার মনে যেসব কলুষতা রয়েছে আল্লাহ সেই সব কলুষতা তুমি দূর করে দাও। রব্বুল আলামিন তৌফিক দিবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে আমরা ইনশাআল্লাহ জামাতের সাথে নিয়মিত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে যারা সালাত থেকে গাফিল থাকে তাদের আরেকটা উদাহরণ বা আরেকটা গুণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখাবার জন্য আমল করে। সালাত পড়ে কেন? দেখানোর জন্য। বলে না অমুক ব্যক্তি তো হজ করে আসলো, এবারে যদি নামাজ না পড়ে তাহলে মানুষ বলবে কি, বলে লোকটি হজ করে এসেছে তবুও নামাজ পড়ে না, বলবে কি না? তাই নামাজ পড়ছে। আপনি কি বলেন এই নামাজ কবুল হবে না? দেখাবার জন্য হলো। আর আরেকটা, এলাকার মুরব্বী হতে গেলে সব এলাকা কিন্তু সমান না। পঞ্চায়েতের লিডার হতে হলে কোন কোন এলাকায় এরকম আছে নামাজি লাগবে, আছে কিনা? এখনো বাংলাদেশে আছে, ইন্ডিয়া আছে, আছে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব জায়গায় সমান না, সব জায়গায় নাস্তিক না। নাস্তিকের হয়তো শক্তি বেশি আর কি, কিন্তু আসলে মুসলমানদের জনসংখ্যা বেশি, বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হয়তো শিরক বিদআত করছে, বুঝতে পারছে না। এদের পর্যন্ত আমাদেরকে হকের দাওয়াত পৌঁছাতে হবে। হকের দাওয়াত না পৌঁছিয়ে আপনি বলবেন না ওরা মুশরিক, এটা আরেক ব্যাপার। আগে পৌঁছান। তাহলে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো আমল করে ওরা হচ্ছে মুনাফিক।
ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا منافق را الله के धोखा दे बोली नाउज़ बिल्लाह আল্লাহকে ধোঁকা দেয় কিনা মুনাফিক? আপনার কাছে এসে বলে আমি 1 নম্বর মুসলমান, কি বলে আমি মুসলমান না, কিন্তু কাজ করে কার? কাফিরের। কাজ করে কার? মুশরিকের। কাজ করে কার? নাস্তিকের। আর এমনি যখন ধাপ্পা দেয় বাবারে বাবা 1 নম্বর মুসলমান, বলি নাউযুবিল্লাহ। আর যারা 1 নম্বর মুসলমান ধাপ্পা দিবে না, বলবে আল্লাহু আলাম, আল্লাহ ইয়া রব কবুল ফরমা, ঠিক না? এই জন্য কোন এক তাবি বলেছেন আমি 30 জন সাহাবী পেয়েছি, সবাইকে দেখেছি তারা ভয় করতেন আমার মধ্যে কি মুনাফিকি আছে। সুবহানাল্লাহ। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে ভয় থাকবে, হয়তো আমার মধ্যে ত্রুটি, হয়তো আমার মধ্যে মুনাফিকি। আর যে মুনাফিক কাফের নাস্তিক সে বলবো আমি 1 নম্বর ঈমানদার। এরকম পাচ্ছেন কিনা আপনারা উপস্থিত হয়ে সাক্ষী? আমাকে জি আর না বলবেন, আপনারা নিজেরা দেখছেন। মুসলমান 1 নম্বর ঈমানদারের দাবি করে না, মুসলমান ভয় করে হায় রে হায় কি হলো, আল্লাহু আ'লাম, কত ভুল করেছি, কিন্তু রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয় না। আচ্ছা মুনাফিক এবারে কি করে? শেষে আল্লাহ বলেছেন ওয়াইদা কামু ইলাস সালাহ কামু কুসালা, যখন সালাতে যারা অলস হয়ে দাঁড়ায়, অলস হয়। আর কাজে গেলে মাশাআল্লাহ উৎসাহী, কারণ কাজ যদি একটু গড়বড় করে ও সুপারভাইজার দেখছে, ফোরম্যান দেখছে, তাই নাকি? না বড় মুদির দেখলে তো আরো মুশকিল, একদম পাঠিয়ে দিব অন্য জায়গায়, ঠিক না ঠিক ভাই? ভয়, হ্যাঁ দাদা। আর যখন নামাজ পড়তে না মুশকিল, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। লা, প্রকৃত মুসলমান কাজে হবে অলস আর সালাতে হবে নিরলস। প্রকৃত মুসলমান ঘুম ছাড়ে, কাজ ছাড়ে, সবই ছাড়ে, কিন্তু সালাত ছাড়ে না। সত্য বললাম না মিথ্যা? তাই আমরা কিরকম মুসলমান হব? অলস মুসলমান না নিরলস? বলুন সবাই নিরলস ইনশাআল্লাহ, উৎসাহী উদ্যমী। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আরেকটা বলছেন মুনাফিক কি করে? ইউরাউনান নাস, ও ইউরাউন, লোকজনকে দেখায়। ইয়া আল্লাহ হেফাজত করো আল্লাহ। আরেকটা ওয়ায়ামনাউনাল মাউন, আরেকটা গুণ অল্প জিনিস আরেকজনকে দেয় না। অনেকে তার ব্যাখ্যা করেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বা জিনিস। আগের জমানার প্রয়োজন হতো, বর্তমানে মনে হয় সৌদিতে আপনারা আছেন, প্রত্যেকেরই বাসার পাশে দেখা যায় হ্যাঁ এখানে বেকালা একটা, এখানে বেকালা একটা। এটা কোন জায়গায়? মনে করেন যারা শহরে, যারা দূর দূরে আছে বাইরে, তাদের অনেক কেউ কেউ আছে কয়েক কিলোমিটার গিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3, আমি জানি আমার জানা মতে গিয়ে তারা ওই নিয়ে আসে বেকালা থেকে রুটি। এরকম আছে কিনা আশপাশে? আশপাশেই আছে, দূরে যাবেন কি? তো এবারে কি হবে, ওর কাছে রুটি নাই, বললো ভাই তুমি আজকে আমাকে একটা রুটি দিয়ে দাও, আমি বিকালে তোমাকে দিয়ে দেবো। সম্ভব না অসম্ভব? হ্যাঁ মজুদ। কিন্তু আপনি বলেন না না হবে না, দেবো না। যাইজ না যাইজ? আচ্ছা আমার লবণের প্রয়োজন, লবণ না, এইরকম কোড়ালের প্রয়োজন, কুদালের প্রয়োজন। আরেকটা ওই যে মানুষের কি বলে হ্যাঁ কাছি, কাস্তে, অথবা আরো যেমন এই চাউল টাউলের ঝাড়ে ওইগুলো কি বলে? কুলা, কুলা তো এরকম নয় এগুলো। হ্যাঁ এই যে অনেকটা অনেক দিন আগে তো এসছে এখানে, যদিও এখন বাংলাদেশে এগুলো দেখি না। আচ্ছা যাই হোক, এইসব জিনিস প্রয়োজন তার না, আমি দেবো না, হ্যাঁ নিষেধ। ওয়ায়ামনাউল মাউন, যারা খারাপ তারা আরেকজনকে এরকম জিনিস দেয় না। এই মাউনের ব্যাখ্যা কেউ কেউ বলেছেন মাউন মানে যাকাত দেয় না, কারণ যাকাত আল্লাহ আপনাকে যা দিয়েছেন 40 ভাগের 1 ভাগ, নিয়মতান্ত্রিক তাই না? 40 ভাগের 1 ভাগ, বেশি না কম বলেন তো?
40,000 1,000 দিবেন, ওই চল মুশকিল। 40 লাখে 1 লাখ, কিন্তু বাবারে বাবা 40 লাখ 1 লাখ কিরকম বের করবো? হাই আনি 20 লক্ষ টাকা হয়ে গেছে, কত টাকা দিবে? 50,000, মুশকিল। হ্যাঁ, 10 লাখ টাকা হয়েছে, কত হবে? 25। 1 লাখ টাকা 2.5, 2 লাখ টাকা 5,000, 4 লাখ টাকা 10,000, সমান সমান না? অনেকে হয়তো পারে 2,500 দিয়ে দিই, বেশ না, কিন্তু 40 লাখ হলে 1 লক্ষ টাকা। আচ্ছা, যদি 40 মিলিয়ন হয়, 1 মিলিয়ন, ও বাবারে বহুত মুশকিল, তো দিবে কিরকম? আর ও বলে আমার 2,500 মুশকিল, তাওয়াক্কাল আল্লাহ, ঠিক না? এই জন্য গরিবের ভার লাগে না, এগুলো সে আদায় করতে পারে আল্লাহ তুল। আর যে ধনী, ধনী সব ধনী সমান না, কিছু ধনী তো ভালোই আছে ইনশাআল্লাহ তাআলা। যে ভালো ধনী বলবে 40 লক্ষে মাত্র 1 লাখ, যদি আল্লাহ আমার কাছে চাইতেন 2 লাখ, আমি 2 লাখও দিতাম। আছে কিনা কিছু কিছু লোক? অবশ্যই আছে, ওদের সংখ্যা কম হতে পারে। রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা দিলে, যাকাত আদায় করলে তোমার মালে কম, মাল কমবে না। কাদের মাল কমে? যাদের ঈমান ঠিক নেই। এখন কি করবে? ঠেকায় পড়ে দিলাম আর কি, ওদের মধ্যে বরকত হবে না। আর আপনি দিলেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, রব্বুল আলামিন আপনার মালে বরকত দিবে ইনশাআল্লাহ তাআলা। আপনি পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করে দেখুন, আপনাদের সবাইকে বলছি, যাদেরকে আল্লাহ দিয়েছেন, দেখুন পরীক্ষা করে, বাস্তব আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ কি বলেছে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বেশি করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহর ওয়াদা না? আপনি যাকাত দিয়েছেন 40 ভাগের 1 ভাগ, 40 মিলিয়নের 1 মিলিয়ন, 40 লাখের 1 লাখ, 40 কোটির 1 কোটি, রব্বুল আলামিন বলবে তার কামাইয়ের মধ্যে আমি আরো বরকত দিব। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কমবে নাকি না বাড়বে? যাই হোক, এই জায়গায় আজকে এই সূরাতুল মাউনের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা আলোচনা করলাম আর শুনলাম, এই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দাও। আল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞান প্রচার করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের রোগীদের শিফা দাও, আমাদেরকে শিফা দাও, আমাদের জানে মালে বরকত দাও। আয় আল্লাহ আমাদের সকলকে সৎ কাজে সহযোগিতা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.